আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন যাবৎ বৃষ্টি হইতেছে, তো আমার কিছু ছাগল আছে, ওদের পর্যাপ্ত ঘাস ছিল না। তাই আমি কিছু খাবারের ব্যবস্থা করলাম। যারা মূলত ছাগল লালন পালন করেন, বর্ষাকালে তাদের অনেক সমস্যা হয়। বর্ষাকালে অনেক ধরনের রোগবালাই দেখা দেয়। যাই হোক, আমার ওইভাবে কোনো ঘাস লাগানো ছিল না, তার জন্য আমার একটু কষ্ট করে ঘাসগুলো সংগ্রহ করতে হয়। মূলত কাঁচা ঘাস ছাড়া ছাগল লালন পালন করা সম্ভব হয় না। আর যাদের কাঁচা ঘাস আছে তারা কাঁচা ঘাসও খাওয়াবেন, আর মাঝে মাঝে দানাদার খাবার খাওয়াবেন। আর একটা বিষয় হচ্ছে যে ছাগল বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না। এতে যদি ভিজান তাহলে অনেক সমস্যা হইতে পারে, যেমন জ্বর, ঠান্ডা, গলা ফোলা রোগ হতে পারে এবং অন্যান্য অন্যান্য রোগ হইতে পারে। তো যাই হোক, আমি আগে থেকে ঘাস পানি দেখে বেশি হওয়ার আসছিলাম, কারণে আসলে হঠাৎ আবার দেখা বৃষ্টি ঘাসগুলো হয়েছে, তলিয়ে গেছে। যার কারণে এজন্য হয়তো একটু আজকে একটু পানি বেশি কষ্টই হয়ে হবে, গেছে। ঘুরে ঘুরে ঘাস কাটতে হবে। আর যেহেতু আমি যাইতেছি ছাগলের ঘাস কাটার জন্য, আসলে ছাগল সব ধরনের ঘাস খায় না, এজন্য ওদের ঘাস কাটা একটু কষ্টসাধ্যই হয়। আমি প্রথমে পাইছিলাম একটু পছন্দ মতো ঘাস, আসলে সেগুলো কাটার পরে দেখি না যে খাইতেও পারে নাও পারে। তো এত কষ্ট করে ঘাস কেটে যদি না খাইতে হয় তো কষ্টটাই ব্যথা যাবে। তাই ওই সব ফেলে রেখে আমি আবার খুঁজতে শুরু করলাম যে ভালো কিছু শ্যামা ঘাস পাওয়া যায় কিনা। শ্যামা ঘাস আসলে ছাগলের খুব পছন্দ হয়। তাই খুঁজতেছি, হয়তো পেয়ে যাব। আমার পছন্দ মতো ঘাসের সন্ধানই পেয়ে গেলাম, আসলে কাটতে শুরু করলাম। আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, আমরা বলে থাকি যে কষ্ট করলে কেষ্ট মেলে। হ্যাঁ, অবশ্যই কথাটা সঠিক। যে যেমন কর্ম করবেন, আসলে কর্মগুণেই ফল পাবেন। আসলে ঘাস আনার মতো আমার কাছে তেমন কিছু ছিল না, তাই কয়েকটা ধান কেটে ছুটা বানিয়ে নিলাম। তো চাহিদা অনুযায়ী আমরা ঘাস কাটতে পারলাম না, যেহেতু আকাশে খুব মেঘ। আর আপনারা জানেন যে ভেজা ঘাস আসলে ছাগলে খাইতে চায় না। তো তড়িঘড়ি করে সব কিছু করতে হইতেছে, তার কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর বৃষ্টি ভেজা ঘাস আসলে ছাগল ওইভাবে খাইতেছে না। তো বৃষ্টি আসার পূর্বেই আমাদের বাড়ি ফিরে যেতে হবে। ঘাস কাটা ও গোছানো পূর্ব শেষ করলাম, এখনই বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু কয়েকদিন ওরা যাবৎ কাঁচা ঘাসের দেখা পাইতেছে না, ওদের ভুসি এবং গাছের ডালপালা দিয়ে ওদের খাইতে দিতেছি। এজন্যই আসলে তাড়াহুড়া করা। আসলে আমাদের ডোঙাটা থেকে আমরা অনেক দূরে ঘাস কাটতে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে আসলাম ডোঙার ধারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।